25 ডিসেম্বরের বড়দিনে বড় পর্দায় আসতে চলেছে বরুণ ধাওয়ান অভিনীত সিনেমা বেবি জন। অ্যাটলির এই ছবিকে ঘিরে সিনেমা প্রেমীদের মধ্যে উন্মাদনা ক্রমেই বাড়ছে। এই ছবিতে বরুণের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশকে। কালিশ পরিচালিত বেবি জনের আরেক নায়িকা ভামিকা গাব্বি। এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসতে চলেছেন জ্যাকি শ্রফ। এখন বড় সিনেমা মানেই কোনো সুপারস্টারকে অতিথি চরিত্রে দেখা যায়। বেবি জনে অতিথি চরিত্রে দেখা মিলবে সালমান খানের। জানা গেছে অ্যাটলি প্রযোজিত এই ছবির জন্য অভিনেতারা বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক নিজের পকেটে পুরেছেন। এক নজরে দেখে নেওয়া যাক বেবি জনে অভিনয় করে কোন অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে বরুণ ধাওয়ানকে ডিসিপি সত্যভার্মা চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তিনি বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য করেছেন। এই ধরনের অ্যাকশন দৃশ্যে আগে কখনো দেখা যায়নি তাকে। জানা গেছে বরুণ ধাওয়ান এই ছবির জন্য নিয়েছেন 25 কোটি রুপি। কালিশ পরিচালিত বেবি জন ছবিতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশকে। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। বেবি জনে তার পারিশ্রমিক 4 কোটি রুপি। বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে। ছোট্ট এক চরিত্রে অভিনয়ের জন্য সানিয়া নিয়েছেন 1 কোটি রুপি। এবার আসা যাক জ্যাকি শ্রফের পারিশ্রমিকের প্রসঙ্গে। তিনি এই ছবিতে বাব্বর শের হয়ে ওঠার জন্য নিয়েছেন 1,50,00,000 রুপি। বলিউড অভিনেতা রাজপাল যাদব হেড কনস্টেবল রাম সেবকের চরিত্রের জন্য নিয়েছেন 1 কোটি রুপি। পারিশ্রমিকের দৌড়ে কীর্তির থেকে অনেকটাই পিছিয়ে আছেন বলিউড অভিনেত্রী ভামিকা গাব্বি। এই ছবি থেকে তার ঝুলিতে গেছে মাত্র 40 লাখ রুপির মতো। বলিউডের দাপুটে অভিনেত্রী শিবা চাড্ডাকে বেবি জনে বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে দেখা যাবে। এই জন্য সেবা নিয়েছেন 20 লাখ রুপি। এই ছবির অন্যতম সেরা আকর্ষণ শিশুশিল্পী জারা জান্না, যারা বেবি জনে বরুণ এবং কীর্তির মেয়ে খুশি ভার্মার চরিত্রে আসতে চলেছে। খুদে মেয়েটি শিবা চাড্ডার সমান পারিশ্রমিক পেয়েছেন। জারাকে ঘিরেই এই ছবির গল্প বোনা হয়েছে, তাই এই ছবিতে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এবার আসা যাক সালমান খানের প্রসঙ্গে। বেবি জন ছবিতে তিনি অতিথি চরিত্রে আসতে চলেছেন। এই জন্য ভাইজান কানা করিও নেননি। শোনা গেছে প্রযোজনা সংস্থার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক, তাই বন্ধুত্বের খাতিরে বিনা পারিশ্রমিকে কাজ করছেন সালমান। বেবি জন ছবিতে অ্যাকশন, রোমান্স, আবেগ সব মশলাই ভরপুর আছে। এই ছবিগুলোর গানগুলো ইতিমধ্যে দর্শকের হৃদয়ে জয় করেছে। সম্প্রতি অ্যাটলি গণমাধ্যমকে জানিয়েছে যে বলিউডে আল্লু অর্জুনের মতো মাস হিরোর অভাব আছে, আর সেই জায়গাটা বরুণ ধাওয়ান পূরণ করতে পারেন বলে তিনি মনে করেন। অ্যাটলি তার প্রযোজিত বেবি জন ছবিকে ঘিরে দারুণ আশাবাদী। এদিকে বক্স অফিসে এখনও আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল ছবি দাপট দেখাচ্ছে। তারই মাঝে বেবি জনও মুক্তি পাচ্ছে। তাই এই দুই ছবির সংঘাতের কথা উঠেই আসে। জওয়ান পরিচালক পুষ্পা 2 ও বেবি জনের সংঘাতের কথা উড়িয়ে দিয়ে বলেন, এটা এক ইকোসিস্টেম, আর আল্লু অর্জুন স্যার আমার ভালো বন্ধু। আমরা বেবি জন ডিসেম্বরের 4র্থ সপ্তাহে রিলিজ করছি, যাতে এই ছবি মুখোমুখি না আসে। তাই একে ক্লাশ বলবেন না। আমরা সবাই পেশাদার, আমরা জানি এই অবস্থাকে কিভাবে সামলাতে হয়। আমি চাই পুষ্পা 2 আরও ভালো প্রদর্শন করুক, আর বেবি জনও ভালো প্রদর্শন করুক। 2016 সালের তামিল ছবি থেরির হিন্দি রিমেক হলো বেবি জন। সেই ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি।